আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 18তম ভাইবা রেজাল্ট বঞ্চিত ভাই বোনদের পক্ষে আসি, পক্ষে থাকবো, পক্ষে কথা বলেই যাব। কারণ এ অন্যায়, এ অত্যাচার, এ দুর্নীতি মেনে নেওয়ার নয়। তাই যতদিন রেজাল্ট পুনর্মূল্যায়ন না হবে ততদিন এই প্রতিবাদ থাকবেই, থাকবেই, থাকবেই। 40 মার্ক পেয়ে অনেকে পাস করেছে। আমরা যারা ফেল করেছি, এসএসসি, এইচএসসি এগুলোতে প্লাস পেয়েছি, অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে, তারপরেও আমরা কি 40 মার্ক রিটেনে পাবো না? যদি নাই পাই তাহলে ভাই ভাই ডাকলেন কেন? কাউকে 40-এ পাস করাবেন, আবার কাউকে ফেল করাবেন, এমন প্রহসন মানি না, মানব না। উই নিড সার্টিফিকেট, উই নিড অনলি সার্টিফিকেট। সনদ চাই, দিতে হবে, দিতে হবে। 18তম ভাইবা রেজাল্ট বঞ্চিতদের উপর পানি নিক্ষেপ, লাঠিচার্জ, এটা কতখানি যৌক্তিক? পুলিশের এমন আচরণে ফ্যাসিবাদের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তেমন যেন মনে হয় আজও আকাশে লাশের গন্ধ পাচ্ছি, এমনটাই মনে হচ্ছে। যারা ফেল করেছে বা যাদের ফেল করানো হয়েছে প্রহসনমূলক, তাদের যৌক্তিক আন্দোলন করতে দিন। সত্যের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। এমন অন্যায়, অত্যাচার, নিপীড়ন না করার অনুরোধ করতেছি। আমাদের দাবি আমাদেরকেই আদায় করতে দিন। আজকের মধ্যে সনদ না দিলে এনটিআরসিএ ভবন রাখবো না। এটা কি আসলে অন্য কিছু নয়? এটা কি আসলে আমাদের পাওয়ার দেখানি কথা? না, এটা আসলে অন্য কিছু নয়, বরং আমার সহযোদ্ধাদের মনের কষ্টের কথা। এনটিআরসি এর ভবন না রাখা আমাদের কাজ নয়, বরং উপরওয়ালা আছেন, তিনি সব দেখেন। আমাদের দীর্ঘশ্বাস আপনাদের ধ্বংসের কারণ হতে পারে। আপনারা আসলে ব্লাইন্ড অফ না ব্লাইন্ড টু? আমার তো মনে হয় আপনারা ব্লাইন্ড অফ প্লাস ব্লাইন্ড টু। কারণ এই যে হাহাকার, এই যে আহাজারি, এই যে চোখের পানি, এই যে কান্না, এই যে তিক্ততা আপনাদের চোখে কেন আসে না? কেন এর একটা সুষ্ঠু সমাধান দিচ্ছেন না? এর সুষ্ঠু সমাধান দিলে কি আপনাদের দুর্নীতির কথা সবার নজরে আসবে? এমন ভয় করতেছেন? 1 লক্ষাধিক শূন্যপদ, অথচ 23,000 প্লাস ফেইল। তার মানে কি? হোয়াট ইজ দ্য কজ? হোয়াট ইজ দ্য ম্যাটার বিহাইন্ড দিস? পরবর্তী সার্কুলারের শূন্যপদ ফাঁকা দেখানো, অথচ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত। আসলে আপনারা শিক্ষার উন্নতি চান না কোটি কোটি টাকা হাঁটাতে চান? পরবর্তী সার্কুলারে রানিং দুর্নীতি হলো এই 18তমদের ভাই নিয়োগ বাণিজ্য, পাস বাণিজ্য হলো। আবার ভবিষ্যতের জন্য ব্যবসা করে রাখলেন। জাতি সব বোঝে, আমাদের ঠকায়েন না, বরং রেজাল্ট পুনর্মূল্যায়ন করেন, এতে সবার ভালো হবে। এভাবে আপনারা সামনে আগাতে পারেন না, এটা ঠিক নয়। আপনারা অবশ্যই এটা সঠিকভাবে পুনর্মূল্যায়ন করবেন, করা উচিত। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখলাম। বেশি কিছু না লেখি, আসলে লেখার বলার ভাষা নেই, কি বলবো কি লিখবো। তো সবার মঙ্গল কামনা করি, আশা করি আমাদের যেন যারা ফেল করেছি, যাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে, আমাদের রেজাল্টে যেন আমরা পুনর্মূল্যায়ন হিসেবে পাই।
আর আমরা রেজাল্ট পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত, আমাদের সনদ না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন বলবৎ রাখতে হবে, চলমান রাখতে হবে। উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার প্রোটেস্ট এগেইনস্ট দ্য ভেরি কারাপশন অফ এনটিআরসিএ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।